চল রে ভাই গোসল করি। ভাই আমি তো সাঁতার পারি না। ভয় পাদ্র। আরে এটা কি হলো? আমি এত ছোট হয়ে গেলাম কেমনে? আবে ভাই ও এই যে আমি এখানে। আরে ভাই নিচে নিচে, আমি এত ছোট হয়ে গেলাম কেমনে? আমরা সবাই বলছি যারা এই নদীতে গোসল করে তারাই ছোট হয়ে যায়। কিন্তু কেন রে ভাই? এটা তো আমি জানি না ভাই। আরে তোমরা সবাই ওই অভিশপ্ত দানবের জন্য ছোট হয়েছে। ওর অভিশাপ রয়েছে একটি, যে অভিশাপটি হলো যে ওর পিশাপের ফোঁটার পানি যার উপরে পড়বে সেই ছোট হয়ে যাবে। কোনো তো উপায় আছে এদের বড় করার? হ্যাঁ আছে, কিন্তু এটা ওর বড় ভাই পারবে। ওই যে দেখো, এটা ওর বড় ভাই, আর এর পিশাপের ছিটা যদি এদের গায়ের উপরে ছিটানো হয় তাহলে এরা বড় হয়ে যাবে আর আগের মতন হয়ে যাবে। ঠিক আছে, আমিও দানবের পিশাপ আনছি। আরে দানব, এই যে নে পানি খা আর এই বোতলে পিশাপ করে দে। আমি পানি তখনই খাই যখন আমি কিছু খাই। ধর তাহলে এটা খেয়ে নে। আচ্ছা ঠিক আছে। আমি তো ফল খাই না, আমি শুধু রক্ত খাই। বাঁচাও। আরে শালা, যদি দম থাকে তো আমাকে খেয়ে দেখা। আরে শালা। আরে এটা কি হলো? আমি এত ছোট হয়ে গেলাম কেমনে? এবার কি করবি? এবার তো তোর পিশাব করতেই হবে, না হয় তোকে খেয়ে ফেলবো। প্লিজ আমাকে খেও না। ঠিক আছে, আমি তোকে খাবো না, কিন্তু আমার একটা কাজ করতে হবে। তুই আমার হাতের উপর পিশাব করে দে। আরে আমরা বড় কেন হলাম না? হ্যাঁ তান্ত্রিক, এরা বড় হলো না কেন? আরে আমি তোদেরকে একটা কথা বলেছিলাম, কিন্তু সেটা পালন করিসনি। কথাটি শোনার আগে ভিডিওটি যদি মন থেকে ভালোবাসো তাহলে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করো। দেখা যাক আজকে কে কে এই ছবিটিকে ভালোবাসে। পিয়াল দেখো, এই ছবিটিকে সবাই ভালোবাসে, তাই সবাই লাইক সাবস্ক্রাইব করবে। আরে তোমরা বড় না হওয়ার কারণ হলো তোমাদের বন্ধু, কারণ তোমার বন্ধু এই রাক্ষসকেও ছোট করে দিয়েছে। তাই ওর পোষাপ আর কাজ করবে না। একটাই পথ ছিল, সেটাও বন্ধ করে দিল। ভালো লাগলে লাভ ইমোজি দিয়ে দে কমেন্টে।